রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকের এসব কথা জানান তিনি। এদিকে রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ, পাশবিক নির্যাতন করে ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী সহ পুরো দেশ। জনসম্মুখে বিচার ও দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন তারা। আমরা সর্বোচ্চ কঠোর শাস্তি চাই এখানে, এবং এটা আমি জানি আমাদের আইনমন্ত্রী অলরেডি বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এটা বলা হচ্ছে এইখানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই অবস্থায় শিশু রামিসা হত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপনের কথা জানিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হবে। রামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। রামিসা হত্যাকাণ্ড নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেবে পুলিশ। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তনু হত্যা সহ বিভিন্ন ধর্ষণ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরও 2 জন আসামি আছে, ইতিমধ্যে আরও একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে, ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, শিশু রামিসা হত্যার বিচার দ্রুত হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো। বুধবার রাতে মুন্সিগঞ্জে সিরাজদি খানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রামিসার দাফন সম্পন্ন হয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।